নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পূর্বে মদিনাতে দুইটা গোত্র ছিল। একটা গোত্রের নাম হলো আউস গোত্র, আর একটা গোত্রের নাম হচ্ছে খাজরাজ গোত্র। এই দুইটা গোত্র সব সময় মারামারি, ঝগড়া ফাসাদ, রক্তপাত লেগেই থাকত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মানুষদের কাছে কালেমার দাওয়াত দিলেন। মদিনার লোকেরা কালেমার দাওয়াত কবুল করলো। রাসূলুল্লাহ এবার আউস এবং খাজরাজ গোত্রের লোকদেরকে বললেন, ও আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা শোনো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন এই কালেমা তোমরা যারা মুখে উচ্চারণ করেছো, অন্তরে যারা বিশ্বাস করেছো, আজ থেকে এই কালেমার প্রতি বিশ্বাস যারা করেছো, তোমরা প্রত্যেকেই একজন আরেকজনের শত্রু নয়, বরং একে অপরের ভাই। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে এই কথাটা আল্লাহ পাক অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে কেউ যদি সৌদি আরব থাকে আর আপনি বাংলাদেশে, দুইজনে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, একজন আমেরিকার মানুষ নাগরিক, আরেকজন বাংলাদেশের নাগরিক, দুইজন দুই প্রান্তে থাকলেও ঈমান আনার কারণে দুইজন একজন আরেকজনের ভাই। সুবহানাল্লাহ। কোন এই কথা কার? আরো জোরে বলেন কার? এই জন্য যখন ফিলিস্তিনে মুসলমানেরা মার খায়, বাংলাদেশের মুসলমানেরা কাঁদে। কথা বল না কেন? লেবাননে মুসলমানেরা মার খায়, বাংলাদেশের মুসলমানেরা কাঁদে। ভারতে মুসলমানেরা মার খায়, বাংলাদেশের মুসলমানরা প্রতিবাদ করে। কারণ আপনার ভাইয়ের উপরে কেউ যদি হাত তুলে, আপনি সেখানে প্রতিবাদ করবেন কি করবেন না? জোরে বলেন, করবেন কি না? সুতরাং মুমিন হচ্ছে আপন মায়ের পেটের ভাইয়ের চাইতেও শ্রেষ্ঠ ভাই। সুবহানাল্লাহ। কোন? সুতরাং মুমিনের জন্য মুমিনের আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? সুতরাং আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যারা আজকে কালেমা পড়েছো, যারা আমার কাছে ঈমান আনয়ন করেছো, আজ থেকে পরস্পর শত্রু নয়, আজ থেকে তোমরা সবাই ভাই ভাই। আল্লাহ নবী বললেন, ও আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা, এখন থেকে তোমরা মিলেমিশে ভাইয়ের মতোই বসবাস করবে। তুমি তোমার ভাইয়ের হক নষ্ট করবে না, তোমার ভাইয়ের উপরে জুলুম করবে না, ভাইয়ের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবে না, মারামারিতে যাবে না, যুদ্ধ বিগ্রহ করবে না। নবীর এই দাওয়াত শোনার পরে আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা সমস্ত শত্রুতা ভুলে গেল। দুই গোত্রের লোকেরা একজন আরেকজনকে আপন ভাইয়ের মতো মনে করে মিলেমিশে বসবাস করতে শুরু করেছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে ভ্রাতৃত্ববোধ তৈরি করলেন। দুই গোত্রের সাহাবীরা আপন ভাইয়ের মতো মিলেমিশে বসবাস করছে। হঠাৎ করে দুই গোত্রের দুইজন ব্যক্তির মাঝে একটা ঝগড়া বেঁধে গেল। আউস গোত্রের সালবা আর খাজরাজ গোত্রের লোকটার নাম হলো আসাদ। আউস গোত্রের সালবা বলতেছে, মদিনার সবচাইতে শ্রেষ্ঠ গোত্র যদি থাকে ওটা হলো আমাদের আউস গোত্র। আর সালবা বলল, না না, মদিনার সবচাইতে শ্রেষ্ঠ গোত্রের নাম হলো খাজরাজ গোত্র। তখন একজন আরেকজনকে বলতেছে, কিভাবে, কেমনি, কি? তখন আউস গোত্রের সালবা বলল, তাহলে শোনো, মদিনার সবচাইতে শ্রেষ্ঠ গোত্র কেন আউস গোত্র? কারণ এই গোত্রের ভেতরে রাসূলুল্লাহর অসংখ্য সম্মানিত সাহাবীরা এসেছেন। তার ভেতরে শ্রেষ্ঠ একজন সাহাবী, যিনি জিহাদের ময়দানে গিয়া
যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছিলেন, যার ইন্তেকালের পরে তার গোসলটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া আসমানে দিয়েছিলেন। নাম কি তার? ওই সাহাবীর নাম কি? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ কইলেন না? হযরত হানজালা নতুন বিবাহ করেছিলেন। আজ রাত তার ফুল সজ্জার রাত ছিল। তিনি যখন শুনতে পেলেন হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক এসে গেল, হযরত হানজালা তার ফুল সজ্জার কথা ভুলে গেলেন। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তিনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। জিহাদ করতে করতে হযরত হানজালা শাহাদাত বরণ করলেন। আমার বন্ধুগণ, জিহাদের পরবর্তী সময়ে সাহাবায়ে কেরামের লাশগুলো যখন নিয়ে আসা হচ্ছে, উহুদের যুদ্ধের ঘটনা এটা, 70 জন রাসূলুল্লাহর সাহাবী ইন্তেকাল করলেন। 68 জনের লাশ পাওয়া গেল। 2টা লাশ নিখোঁজ হয়ে আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা হলো নবীজির চাচা আমির হামজা, আরেকজন হলেন হযরত হানজালা। 2টা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন তো অবস্থা, হানজালার স্ত্রী এসে রাসূলুল্লাহর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে চিনতে পেরেছেন? এই যে আমার হাতে এখনো মেহেদি লাগানো আছে। পর্দায় তিনি এসেছেন বোরকা পরে। আমার বন্ধুগণ, নবীজি বললেন হ্যাঁ। রাসূলুল্লাহ বললেন, ওই মহিলা বলতেছে, হুজুর গতকাল যে আপনি একটা বিবাহ পড়াইছিলেন স্মরণ আছে? নবীজি বললেন হ্যাঁ, ওইটা তো আমার হানজালার বিবাহ, আমি পড়াইছিলাম। তখন ওই স্ত্রী বললেন, ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে হানজালার বিবাহতে খুরমা ছিটাইছিলেন, নবী কো আমি নিজ হাতে ছিটাইছি, কি হয়েছে? হযরত হানজালার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত আমাদের ফুল সজ্জার রাত ছিল। হানজালা জিহাদের ময়দানে ছুটে এসেছে, তার উপরে গোসল ফরজ ছিল। আমি শুনতে পেয়েছি হানজালা ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার রীতি আর নীতি হলো জিহাদের ময়দানে যারা শাহাদাত বরণ করবে তাদের গোসল দেওয়া হবে না। যেই পোশাকেই তারা শাহাদাত বরণ করবে ওই কাপড়ে তাদের দাফন কাফন হবে। হুজুর হানজালার উপরে গোসল ফরজ হয়েছে, দয়া করে আপনি তার গোসলের ব্যবস্থা করবেন। নবীজি হানজালার লাশ খুঁজে বেড়ায়। সাহাবায়ে কেরাম হানজালার লাশ খুঁজতেছে, কোথায় হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে দূরে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর হানজালার লাশ দেখা যায়। বিশ্ব নবী কাছে গিয়ে দেখতে পেলেন কে যেন হানজালার গোসল করায় দিল। এখনো হানজালার চুল থেকে গোসলের পানিগুলো টপ 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 করে ঝরে পড়ছে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক জিবরাইল প্রেরণ করলেন, বললেন, জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়ে শোনায়া দাও, হানজালাকে নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই। দুনিয়ার পানি দিয়া হানজালার গোসল করাতে হবে না। আসমানে আল্লাহ রাব্বুল আলামিন হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। ওই আউস গোত্রে হযরত হানজালার আগমন হয়েছিল। সালবা বলল, আমি সেই গোত্রের লোক যেই গোত্রের সাহাবীকে ডাইরেক্ট আসমানে ফেরেশতারা গোসল দিয়েছে। এবার সালবা বলল, তাহলে শোনো, মদিনার সব চাইতে শ্রেষ্ঠ গোত্র আমাদের খাজরাজ গোত্র। কারণ এই গোত্রের ভেতরে অসংখ্য অগণিত রাসূলুল্লাহর বড় বড় সাহাবীরা এসেছেন। তার ভেতরে শ্রেষ্ঠ একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একদিকে কোরআনে হাফেজ, কারি, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস এবং হযরতে উবাই ইবনে কাব এমন ব্যক্তি যার কণ্ঠে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীমের তিলাওয়াত শ্রবণ করতেন। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। নবীজি একদিন হযরত উবাইকে বললেন, উবাই, এই মুহূর্তে জিবরাইল আমার কাছে এসেছে। আল্লাহ পাক এই মুহূর্তে ওহী নাজিল করেছেন, আমি যেন তোমার কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনি। সুবহানাল্লাহ বললেন না? হযরত উবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই কোরআন আল্লাহ আপনার উপরে নাজিল করলেন ওই কোরআন আমি আপনার সামনে তিলাওয়াত করব। আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আপনাকে কোরআন শোনানোর জন্য। হযরত রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ উবাই, আল্লাহ আমাকে বলেছেন। হযরত উবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার নাম ধরে বলেছে নাকি? নবীজি বললেন, উবাই, আল্লাহ তোমার নাম ধরে বলেছেন। হযরত উবাই বললেন, তাহলে আরেকটি বার শুনতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি বলেছেন?
নবীজি বললেন, উবাই, আল্লাহ বলেছেন আমি যেন উবাই ইবনে কাবের কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনি। হযরত উবাই ইবনে কাব চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আমার জন্য সার্থক হয়েছে। আল্লাহ পাক যে কোরআন আপনার উপরে নাজিল করলেন, ওই কোরআন আমার কণ্ঠে তিলাওয়াত শোনার জন্য আল্লাহ আপনাকে বলেছেন। তাই খাজরাজ গোত্রের আসাদ বলল, মদিনার সবচাইতে শ্রেষ্ঠ গোত্র আমাদের খাজরাজ গোত্র। দুইজনের ভেতরে মতানৈক্য দেখা দিল, ঝগড়া হয়ে গেল, হাতাহাতি লেগে গেল। কি লাগছে গন্ত কথা কয় না, কি লাগছে? হাতাহাতি, মারামারি শুরু হয়ে গেল। দুই গোত্রের সাহাবীরা তৈরি হয়ে গেলেন, দুই গোত্রে দুইটা দল হয়ে গেল। রাসূলুল্লাহ মদিনা আসার আগে যে অবস্থা ছিল, আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা লাঠি সোটা নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে দাঁড়ায় গেল। কন্ত দেখি একজন আরেকজনের বিরুদ্ধে যে দাঁড়ালো, তারা একজন আরেকজনের কি, আরো জোরে বলেন, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করা, এটা ভালো না খারাপ? আরো জোরে বলতে হবে, ভালো না খারাপ? আমার বন্ধুগণ, নবীজি সাহাবীদের মাঝে উপস্থিত হয়ে গেলেন। সাহাবীদেরকে মীমাংসা করবেন। আল্লাহ পাক জিবরাইল প্রেরণ করলেন, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, হে মুমিনেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেমনই ভয় করার দরকার তেমনই ভয় করো। তার মানে তোমরা মুমিনেরা একজন আরেকজনের ভাই, তোমরা তো নিজেদের মাঝে ঝগড়া বিবাদ করার প্রয়োজন ছিল না, কথা ছিল না। তার মানে তোমরা আল্লাহর ভয় তোমাদের অন্তরে নাই বলে তোমরা নিজেরা নিজেদের ভেতরে ঝগড়ায় লিপ্ত হয়েছ, ঠিক কিনা? তাহলে মুমিনে ঝগড়া হবে না বন্ধুত্ব হবে? চিল্লায় বলে না, বন্ধুত্ব হবে না ঝগড়া হবে? এখন আমার দেশে বন্ধুত্ব আছে? নাই, নাই। আরে আপনাদের কথা কি বলবো, আমাদের হুজুরদেরই ঠিক নাই, ঠিক কিনা? আমরা একজন আরেকজনের কাফের ফতোয়া দিচ্ছি, অথচ দুইজনই কোরআনের মাহফিলে বসে কোরআনেরই কথা বলে। আমরা এক দল আরেক দলকে বলছি এটা ইসলামিক দলই না, ঠিক কিনা? আমরা একজন আরেকজনকে জাহান্নামে পাঠায়া দিচ্ছি, আমরা একজন আরেকজনের পেছনে লেগে আছি। আমরা হুজুরেরা মারামারি, কামড়া কামড়ি, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা হুজুরেরা একজন আরেকজনের সালাম দেওয়ার আগে টুপির দিকে তাকায়, তার টুপির সাথে আমারটার মিল আছে নাকি? তার পাঞ্জাবিটার সাথে আমারটার মিল আছে নাকি? উনি কি দোয়াল্লিনের পক্ষে না জোয়াল্লিনের পক্ষে? উনি কি হাত বুকে বাঁধার পক্ষে না নাভিতে বাঁধার পক্ষে? উনি কি দাঁড়ায়া কিয়ামের পক্ষে না বসে পক্ষে? উনি কি সূরা ফাতিহা নামাজে পড়ার পক্ষে না বিপক্ষে? এই নিয়ে আমরা মারামারি, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আজ আমরা হুজুরেরা মারামারি, একজন আরেকজনকে জাহান্নামের সার্টিফিকেট, একজন আরেকজনকে কাফের ফতোয়া দিতে দিতে যখন ব্যস্ত, তখন অন্যদিকে এই দেশে নাস্তিক মুরতাদেরা আমাদের সন্তানদেরকে জাহান্নামের দিকে ডাইভার্ট করার জন্য আমাদের শিক্ষাঙ্গনে, আমাদের সন্তানদের পাঠ্য বইয়ের ভেতরে তারা সমকামিতার মতো জঘন্য অপরাধকে ঢুকিয়ে দিয়েছে, ঠিক কিনা? আর অন্যদিকে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে কাঠি লাগাতেছি। কথাটা আমি কি ঠিক বললাম না ভুল বললাম? আরো জোরে বলতে হবে, ঠিক না ভুল? আমার বন্ধুগণ, এই দেশে তো ইসলাম প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল, কারণ যেই দেশে 90% মুসলমান বসবাস করে, যেই দেশে 90% মুসলমান বসবাস করছে, সেই দেশের আলেমরা থাকে জেলখানায়, সন্ত্রাসেরা রাস্তায় ঘুরে বেড়ায়, কথা কয় না? যেই দেশে 90% মুসলমান, সেই দেশের আলেমদেরকে জেলখানায় বন্দী করে তাদেরকে মৃত্যু পর্যন্ত পৌঁছায় দেওয়া হয়। আর অন্যদিকে সন্ত্রাসেরা, ইয়াবাখোরেরা, দর্শনকারীরা, জানাকারীরা ওরা রাস্তায় ঘুরে বেড়ায়। তার মানে বুঝতে হবে, আমরা আলেমেরা যখন একজন আরেকজনের বিপক্ষে লাগলাম, জালেমেরা আমাদেরকে জেলখানায় বন্দী করে রাষ্ট্রটাকে অকার্যকর করার চেষ্টা চালাচ্ছে, ঠিক কিনা?
এখন এই কথা বললে কেউ কেউ বলে আমরা নাকি রাজনীতি করি। হ্যাঁ, এই কথা বললে কেউ কেউ বলে আমরা নাকি রাজনীতি করি। আমি আপনারে প্রশ্ন করি, রাজনীতি কি আপনি জানেন? কোরআনে রাজনীতি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রাজনীতি মানে রাজার নীতি। আর রাজা হলো তারা নবী হয়ে এসেছিলেন যারা, ঠিক কিনা? কথা বলেন না কেন, ঠিক কিনা? এই দেশের ফেরাউন রাজনীতি করবে এমন কথা ছিল না। এই দেশে রাজনীতি পৃথিবীতে করার কথা ছিল মুসা আলাইহিস সালাম, করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। আল্লাহ পৃথিবীর সূচনাই করেছেন নবীদেরকে দিয়া। সুবহানাল্লাহ বলেন না? রাষ্ট্রে প্রথম পৃথিবীতে আল্লাহ পাক যাকে নাজিল করলেন তার নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীতে এসেছেন সবার আগে আমাদের বাপ, আমাদের কি আদি পিতা, যার মাধ্যমে আমাদের সূচনা। আমার বন্ধুগণ, সে আদম আলাইহিস সালাম নবী ছিলেন না? কথা কয় না? আদম আলাইহিস সালাম নবী ছিলেন না? তাইলে প্রথম রাষ্ট্রনায়ক তো আদম আলাইহিস সালাম। তাইলে তো আদম যদি নবী হয়, নবী কি আর পৃথিবীতে আসবে এখন? কথা কয় না, আসবে? রাসূল বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি হলো আলেমেরা। রাসূলুল্লাহ কি রাষ্ট্র চালান নাই? কথা কয় না, রাসূল রাষ্ট্র চালান নাই? নবীর সাহাবী আবু বকর রাষ্ট্র চালিয়েছেন, ওমর রাষ্ট্র পরিচালনা করেছেন, ওসমান রাষ্ট্র পরিচালনা করেছেন, আলী রাষ্ট্র পরিচালনা করেছেন। তার মানে নবীরাও রাষ্ট্র পরিচালনা করলেন, নবীর সাহাবীরা রাষ্ট্র পরিচালনা করেছে। সুতরাং এখন নবীর উত্তরাধিকারী হিসেবে রাষ্ট্র পরিচালনা আলেমেরাই করার কথা ছিল, ঠিক কিনা? এখন রাষ্ট্রের কথা বললেই আপনি বলেন রাজনীতি। আরে রাজনীতি তো আমরা করব, আর ওরা যে রাজনীতি করে ওটা রাজনীতি না, ওটা হলো সিটিং নীতি। কথা কয় না? ওরা যেটা করে ওটা হলো দলবাজি, ওরা করে চাঁদাবাজি, ওরা করে সন্ত্রাস, ওরা করে দুর্নীতি, আর আমরা রাজনীতি করি আল্লাহর কোরআন দিয়া, ঠিক কিনা? সুতরাং আমাদেরটা রাজনীতি বলে বন্ধ করেন, নিজেদেরটা চালায় আনান। ঘটনা কি? ঘটনা হলো আপনাদের উদ্দেশ্য ভালো। কথা কয় না? আপনাদের উদ্দেশ্য ভালো। 16 বছর মাই খাইলো আলেমরা, তখন আপনি কোথায় ছিলেন? এত হুজুরের জেলখানায় ঢুকাইছে, আপনি তো জেলে যান নাই, আপনি বুঝবেন না, ঠিক কিনা? মাইর খাইলো আলেমরা, জেলখানায় গেল আলেমরা, মসজিদের চাকরি গেল আলেমদের, মাইক কেড়ে নেওয়া হলো আলেমদের, আলেমদের নামে মামলা হলো। এখন আলেমেরা হক কথা বললে আপনি রাজনীতি বলেন। ঘটনা কি? বুঝা যায় আপনার অন্তরে এখনো ওই জালেম স্বৈরাচারদের প্রেম ভালোবাসা লুকে আছে, ঠিক কিনা? আপনাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সুতরাং আমার বন্ধুগণ, কোরআনের কথা রাজনীতি বলে কেউ বন্ধ করতে পারবে? যারা বন্ধ করতে চাইছে এখন তাদেরকে তিনি বন্ধ করলেন, তিনি কে? ওরা এখন আছে? কোরআন আছে না নাই? আলেমরা আছে না নাই? তারা নাই। কে যে কোন জায়গায় পালাইছে আল্লাহই ভালো জানে, খুঁজেই পাওয়া যাচ্ছে না। কথায় কথায় খেলা হবে, সাইদ আলিফ টান দিয়া, কই যে গেল খেলা, কই যে গেল প্লেয়ার, খুঁজেই পাওয়া যায় না, ঠিক কিনা? সুতরাং আমরা বাহাদুরি দেখাই না, অহংকার দেখাই না, আমরা আল্লাহর কোরআনের পক্ষে আছি, আমরা কোরআনের পক্ষে থাকবো, আমরা ইসলামের পক্ষে থাকবো। আল্লাহ আমাদের পক্ষ নেবেন, আমরাই শেষ বিজয় লাভ করবো, ঠিক কিনা? তাহলে এখন আলেমরা কেন নাই? গুতাগুতি, মারামারি, ঠেলাঠেলি। এই দল আলেমদের ভেতরে ইসলামিক দল আছে না বাংলাদেশে অনেকগুলো? ইসলামিক দল একটা আরেকটারে বলতেছে এটা ইসলামিক দলই না। তাহলে ঘটনা গন্ডগোল তো আমরাই বাঁধালাম, আমাদের নিজেদেরই গোড়ায় গন্ডগোল। গোড়ায়, এখন গোড়া যদি ঠিক না থাকে, আপনি গাছের গোড়ায় মাটি দিলেন না, খালি পানি ঢালতেছেন, কিছুদিন পরে এটার গোড়াটা নরম হবে, গাছ ভেঙে পড়বে, ঠিক কিনা? তাইলে সুতরাং গাছের গোড়ায় পানি ঢালার আগে মাটি দিয়ে ওইটারে আগে উর্বর করতে হবে। এখন গোড়াতেই আমরা সমস্যা বাধায় রাখছি, তাই এখন ইসলাম কায়েম করার জন্য যার যার মতো করে চেষ্টা করছি, কাজ হবে না। গোড়া মজবুত করতে হবে, মজবুত মানে ঐক্যবদ্ধ হতে হবে। আলেমেরা যদি এক প্ল্যাটফর্মে আসে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, ঠিক কিনা?
এই জন্য আলেমদেরকে ঐক্য হওয়ার দরকার আছে না নাই? মারামারি নয়, ইসলাম এটা পছন্দ করে না। ইসলাম এটা পছন্দ। সাহাবাই কেরাম ঝগড়া বেঁধে গেল, আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বললেন, নবী শোনা দেন, ওরা তো মুমিন, ওরা তো ঈমান আনয়ন করেছে, সুতরাং এখন তারা তো ভাইয়ে ভাইয়ে ঝগড়ায় লিপ্ত হওয়ার কথা নয়। তারা তো দুইজন একজন আরেকজনকে আপন ভাইয়ের মতো মনে করে মিলে মিশে বসবাস করার কথা। সুতরাং তাদেরকে বলে দেন ইত্তাকুল্লাহ, তারা কাকে ভয় করবে? চিল্লায় বলেন কাকে? খালি ভয় করলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাক্কা তুকাতিহি, যেমনই ভয় করার দরকার তেমনই ভয় করতে হবে। আদেশ কার? সামনের লোকজন বলে, পেছনের লোকেরা বলে না। আল্লাহরে ভয় করার মতো করতে হবে, এই আদেশ কার? আরো জোরে বলেন কার? তাহলে আল্লাহরে ভয় করার জন্য আল্লাহ কাদেরকে বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলেছে। কাদেরকে? এবার আপনাদের সবাইকে প্রশ্ন করি, আপনারা কি ঈমানদার না বেঈমান? ঈমানদার না বেঈমান? দেখি তো কারা কারা ঈমানদার। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, বলুন আমিন। যারা হাত উঠান নাই, বোঝা গেল আপনারা ঈমানদার না। এখন আপনার জন্য কি দোয়া করতাম আপনি বলেন? আপনি মনে করছেন হুজুর এখান থেকে দেখেন না? ওইটা আপনারা এখানে কত হবেন? ৯,০০০ খানিক মানুষ হবেন, না হইলে ৫০০-৭০০ হবে। তো আমরা যখন আলোচনা করি হাজার হাজার মানুষ থাকে, বুঝতে পারছেন? তো এখান থেকে বসলে শেষ মাথা পর্যন্ত যতটুকুন আমার দৃষ্টি যায়, ততটুকুনি আমার কোন শ্রোতাটা আমার কথা মনোযোগ দিয়ে শুনতেছে, আলহামদুলিল্লাহ, বুঝার মতো ওই ক্যাপাসিটি আল্লাহ আমাদেরকে দান করেছেন। আপনি মনে করছেন আপনি হাত উঠান নাই, আমি দেখি নাই। আমি না দেখলেও আল্লাহ দেখে নাই মনে হয়। তা আপনি হাত না উঠাই নিজের বেঈমান বলে পরিচয় দিলেন কেন? এখানে কোন অমুসলিম আছেন? কথা কয় না, অমুসলিম আছেন? উনি মনে মনে চিন্তা করে, হুজুর আমি ইমানদার হয়ে লাভ কি? আমি তো নামাজই পড়ি না, তাইলে আমি কিসের ইমানদার? এই জন্য হাত তুলি না। আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে সঠিক ইমানদার হিসেবে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আল্লাহকে ভয় করার মতো করার কথাটা আল্লাহ পাক কাদেরকে বললেন? ইমানদারদেরকে। এবার জানতে হবে ইমানদার কারা। আমার বিষয় কি? ঈমান কি? তার মানে আপনি যে নিজের ইমানদার দাবি করতেছেন, কিসের ভিত্তিতে? আমার বন্ধুগণ, ইমানদার কাকে বলে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যারা বলে আমরা সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার কোনো ছেলে নাই, মেয়ে নাই, তার সমকক্ষ আর কেউ নাই, এবং আমরা আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এই কথা যারা মুখে উচ্চারণ করলো আর অন্তরে যারা বিশ্বাস করলো, তাদেরকে আল্লাহর কোরআনের ভাষায় বলে মুমিন। আল্লাহর কোরআনের ভাষায় তাকে বলা হয় ঈমানদার। সুবহানাল্লাহ কোন? আমার বন্ধুগণ, তাহলে যিনি মুখে উচ্চারণ করলেন এবং অন্তরে মেনে নিলেন, মুখে উচ্চারণ করে সাক্ষী দিলেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, এই কথা যিনি মুখে উচ্চারণ করলেন, অন্তরে বিশ্বাস করলেন কোরআনের ভাষায়, তারে বলে ঈমানদার। সুবহানাল্লাহ কোন? তবে আপনি যে ঈমানদার তার এবার পরিচয় দিতে হবে। আপনি মনে করেন স্কুলে ভর্তি হইলেন বা মাদ্রাসায় ভর্তি হলেন, আশেপাশে স্কুল আছে না? একটা ছেলে স্কুলে ভর্তি হলো, স্কুলে ভর্তি হওয়ার পরে তার পরিচয় অমুক স্কুলের ছাত্র, ঠিক কিনা?
সে আসলে ছাত্র কিনা এটার মূল পরীক্ষা হবে, এটার জাস্টিফাই হবে পরীক্ষার মধ্য দিয়ে। ছাত্র আবার কোন জাতের তারও পরীক্ষা আছে না? স্কুলে পরীক্ষা হয় কেন? ছাত্র আছে 100, সবাই তো ক্লাস করতেছে, 100 ছাত্র সবাই ক্লাস করলো, পরীক্ষার দরকার কি? পরীক্ষার দরকার হলো এই 100 ছাত্রের ভিতরে আসলে প্রকৃত ছাত্র কোনটা, ভালো ছাত্র কোনটা, ওইটা যাচাই বাছাই করার জন্য পরীক্ষার দরকার, ঠিক না? আপনি যে নিজের ইমানদার দাবি করতেছেন, আপনি কালেমা পড়লেন, মুখে উচ্চারণ করলেন, অন্তর বিশ্বাস করলেন, ওই যে স্কুলে ভর্তি হয়ে ছেলে নিজের ছাত্র বলে পরিচয় দিচ্ছে, এখন মাত্র আপনি ছাত্র হয়েছেন। এবার আপনাকে পরিচয় দিতে হবে আপনি কোন মানের ছাত্র। আমার বন্ধুগণ, নিজেকে প্রকৃত ছাত্র বলে পরিচয় দেওয়ার জন্য ক্লাসের কিছু নিয়ম কানুন আছে, পদ্ধতি আছে। সকালবেলা সময় মতো ক্লাসে আসতে হবে, প্রত্যেকটা ক্লাসের প্রত্যেক ঘন্টায় তাকে উপস্থিত থাকতে হবে এবং তাকে নিয়মিত পড়ালেখা করতে হবে। সব ঠিক থাকলেই সে সত্যিকারের ছাত্র হবে। ইমানদার শুধু কালেমা পড়ার নাম নয়, ইমানদার হলো আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের পরিচয় দিয়েছেন। নিজেকে ইমানদার বলে পরিচয় দেওয়ার জন্য কিছু নিয়ম আর পদ্ধতি যিনি শিখায়া দিলেন তিনি কে? কিছু শর্ত আছে নিজেকে ইমানদার বলে পরিচয় দেওয়ার জন্য। প্রথমে আপনাকে 7টা বিষয়ের উপরে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করতে হবে। কয়টা? সবাই বলেন কয়টা? এগুলো মনে রাখবেন। এখান থেকে যায় আগামীকাল সকালে বলবেন ফেনী থেকে এক বক্তা আসে, সব ফাটায় ফেলছে। আমার ওই জাতের শ্রোতার দরকার নাই। কষ্ট করে আসছেন, রাত এখন কয়টা বাজে? 11:30, প্রায় 11:20। কষ্ট করে আসছেন, যাওয়ার সময় কিছু সঙ্গে নিয়ে যান, আগামীকাল থেকে আমল শুরু করেন, ঠিক না? এজন্য বাহবা নেওয়ার দরকার নাই, বাহবা দেওয়ারও দরকার নেই। আমার বন্ধুগণ, নিজেকে ইমানদার বলে পরিচয় দেওয়ার জন্য সর্বপ্রথম কয়টা বিষয়ের উপরে বিশ্বাস করতে হবে? সবাই বলেন কয়টা? আল্লাহ নবী বলছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এক নাম্বার, নিজেকে ইমানদার বলে পরিচয় দিতে হলে প্রথমে আপনাকে বিশ্বাস করতে হবে আমানতু বিল্লাহ। কার উপরে? আরো জোরে বলেন। 1 নাম্বার, আল্লাহর উপরে বিশ্বাস থাকতে হবে। 2 নাম্বার, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করতে হবে। আল্লাহর ফেরেশতা আছে তা আমরা দেখি না, বিশ্বাস করি কি করি না? আল্লাহর কথা তো আমরা বিশ্বাস করি, না করলেও করতে হবে, কারণ পৃথিবী এমনি এমনি চলে না, একজন চালান, তিনি কে? আরো জোরে বলেন কে? কিন্তু আজ মুসলমানদের ভিতরে কিছু সন্তান আছে, নামে মুসলমান, কামে খুব বড় শয়তান। ও বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ বললেন না? আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না। আমি পাগলটারে জিজ্ঞাসা করতে চাই, পাগল, যা দেখো না তা মানো না, এই কথা যদি তোমার ঠিকই হয়, তাহলে তোমাকে প্রশ্ন করি তো, তুমি কি বাতাস দেখতে পাও? ও তখন জবাব দিবে না। বাতাস আছে, বিশ্বাস করো? ও বলবে যে হ্যাঁ করি। তাইলে বাতাস আছে, দেখতে পাও না, বিশ্বাস করো, তাইলে এর নামই হলো অদৃশ্য বিষয়ে বিশ্বাস স্থাপন করা, ঠিক কিনা? তাইলে আল্লাহ নাই এই কথা বলার কোনো সুযোগই নাই, কারণ স্রষ্টা একজন অবশ্যই আছেন। তুমি যেমন বাতাস দেখো না, বিশ্বাস করো, ঠিক তেমনি ভাবে একজন আছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, আকাশটাকে এত সুন্দর নক্ষত্র দিয়ে যিনি সাজালেন, তিনি কে? প্রতিদিন সকালবেলা সূর্যটাকে পূর্ব দিগন্ত থেকে উদিত করে পশ্চিম দিগন্তে যিনি অস্তমিত করে দেন, তিনি কে? কোনদিন এমন হয় নাই যে সূর্য আজ উঠতে 1 ঘন্টা বিলম্ব করেছে অথবা ডুবতে গিয়া 1 ঘন্টা বিলম্ব করেছে। নির্দিষ্ট সময় উঠে নির্দিষ্ট সময় ডুবে যায়, তাকে যিনি পরিচালনা করছেন তিনি কে? সুতরাং
কেউ যদি বলে যা দেখি না তা মানি না, বুঝতে হবে তার মতো পাগল ছাগল আর কেউ কথা বলে না। কেন আছে? আমার বন্ধুগণ, আমার দেশের কলেজ ইউনিভার্সিটিতে পড়া অসংখ্য সন্তানেরা আজ নাস্তিকতার দিকে তারা ধাবিত হচ্ছে। এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র পড়ালেখা করে অনেক ডিগ্রি অর্জন করেছে। সন্ধ্যাবেলা তার বিশ্ববিদ্যালয় থেকে বের হলো, বের হয়ে এক রিক্সা ড্রাইভারকে ডেকে বলল, মামা এই খালি। তখন রিক্সা দাঁড়ায় গেল। কি, কোথায় যাবেন? অমুক জায়গায় যাব, চলো। তাকে রিক্সা ড্রাইভার নিয়ে চলছেন। কিছু দূর যাওয়ার পরে মাগরিবের আজান হলো। আজান শোনার পরে রিক্সা ড্রাইভার নামাজ পড়েন, তিনি নামাজি মানুষ। ড্রাইভার তখন ওই কলেজ ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আসা ছাত্রটাকে বলল, চলো দুইজনে একসাথে নামাজ পড়ি। রিক্সাতে প্যাসেঞ্জার যিনি ছিলেন তিনি তখন রিক্সা ড্রাইভারকে বললেন, চাচা নামাজ পড়ে লাভ কি? রিক্সা ড্রাইভার তখন বললেন, তুমি নামাজ পড়ো না? নামাজ পড়ে কি লাভ তা তুমি জানো না? তখন পেছনে বসে থাকা প্যাসেঞ্জার ছাত্রটা বলতেছে, চাচা আপনি তো আসলে অত বই পুস্তক পড়েন নাই, পড়ালেখা তেমন জানেন না। আমরা অনেক পড়ালেখা করছি, আপনি যে মনে করতেছেন আল্লাহর গোলামি করতেছেন, নামাজ পড়ে আল্লাহর খুশি করতেছেন, আসলে স্রষ্টা বলতে কিছুই নাই। নাউজুবিল্লাহ পড়ে। রিক্সার ড্রাইভার চাচা বলল, ভাতিজা পড়ালেখা যা করছো আসলে সব মিছা। যা করলা সব কি মিছা, আসলে তোমার সঠিক পড়ালেখা হয় নাই। রিক্সার ড্রাইভার বলল, স্রষ্টা বলতে যদি কেউই যদি না থাকে তাহলে এখনই পরীক্ষা একখান হয়ে যাক। রিক্সার ড্রাইভার বলল, ভাতিজা তুমি যাবা কোথায়? অমুক জায়গায়। তুই কেমনে যাবা? এখন আমি রিক্সার পেটেলে একটা চাপও দেব না, দেখি রিক্সা কি করে যায়। এখন ভাতিজা বলতেছে, ছাত্রটা বলতেছে, চাচা আপনি যদি রিক্সার পেটেলে চাপ না দেন রিক্সা কি চলবে? তখন চাচা বলল, ভাতিজা পড়ালেখা আমার তেমন নাই, জ্ঞান বুদ্ধি আল্লাহ যতটুকুন দিয়েছে তা দিয়ে বুঝতে পারি রিক্সার পেটেলে চাপ না দিলে রিক্সা যদি না চলে, নৌকা যদি মাঝি ছাড়া না চলে, প্লেন যদি পাইলট ছাড়া না চলে, तमाम পৃথিবী এমনি এমনি চলে না। এর পিছনে একজন স্রষ্টা আছেন বলেই तमाम পৃথিবী চলছে, ঠিক কিনা? একজন রিক্সা ড্রাইভার আল্লাহরে চিনতে পারলো, আর কলেজ ইউনিভার্সিটিতে পড়া ছাত্রটা আল্লাহরে চিনল না। এই রকম কিছু ব্যাককেল শিক্ষিত মূর্খ আমাদের দেশেও আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার বন্ধুগণ, তাইলে কণ্ঠ तमाम পৃথিবী যিনি চালান তিনি কে? আল্লাহ। এই কথার উপর বিশ্বাস করতে হবে। এবার জেনে করেন আর না জেনে করেন, বিশ্বাস করাই লাগবে। 2 নম্বর, ওয়া মালাইকাতিহি, নিজেকে মুমিন বলে পরিচয় দিতে হলে দ্বিতীয় যে নাম্বার উপরে যে বিষয়ের উপরে বিশ্বাস করতে হবে তা হলো আল্লাহ পাক অসংখ্য অগণিত ফেরেশতা তৈরি করেছেন। আল্লাহর ফেরেশতা আছে এই কথা মানা লাগবে কি লাগবে না? ফেরেশতা এখানে আছে না নাই? চতুর্দিকে আছে। আপনার সঙ্গে তো দুইজন দুই কাঁধেই আছে, সুবহানাল্লাহ বলেন না? দেখা যায়, দেখা যায়, ধরা যায়, শোয়া যায়, ভার অনুভব করতে পারেন, সুবহানাল্লাহ কোন? আমার বন্ধুগণ, তাইলে দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, দেখি না, অনুভবও হয় না, কিন্তু আছে, এই কথা বিশ্বাস হয়। তারা কারা? কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, আমার বান্দারে তোমাকে পর্যবেক্ষণ করার জন্য, তোমাকে পাহারা দেওয়ার জন্য আমি তোমার পেছনে দুইজন প্রহরী নিযুক্ত করে রেখেছি। তাদের পরিচয় হলো কিরামান কাতিবিন, তারা হলেন দুইজন সম্মানিত লিখক। ইয়ালামুনা মা তাফআলুন, জীবনে ভালো আর মন্দ যা করতেছো দুই কাঁধের দুইজন ফেরেশতা সব লিপিবদ্ধ করে ফেলছে। ডান কাঁধে যিনি আছেন ভালো যা করেন সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ হয়ে যায়, বাম কাঁধে যিনি আছেন মন্দ যা করছেন সব তিনি লিপিবদ্ধ করে ফেলছেন। সুবহানাল্লাহ।
এগুলো রেখে, এগুলো লিপিবদ্ধ করে চিন্তা করতেছেন কোথায় রাখে, আপনি তো দেখেনি না। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন এগুলো লিপিবদ্ধ করে আপনার গলার ভেতরে আল্লাহ পাক সংরক্ষিত করে রেখেছে। কোরআনুল কারীম থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যা করছো সব রেকর্ড হয়ে যাচ্ছে, সব রেকর্ড হয়ে যাচ্ছে। এই যে আমি কথা বলছি, এই কথাগুলো এই ক্যামেরার ভেতরে রেকর্ড হয়ে যাচ্ছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখন আপনি যদি এই ক্যামেরাটা খুলে যদি দেখতে চান কোথায় রেকর্ড হলো, খুঁজে পাবেন না, কারণ এর ভেতরে ছোট্ট একটা মেমোরি আছে, ওই মেমোরির ভেতরে সব রেকর্ড হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তুমি যা করতেছো তোমার সব কথাগুলো এইভাবে রেকর্ড করে ফেলা হচ্ছে, রেকর্ড করে সেগুলোকে যেখানে রেখে দেওয়া হচ্ছে। আল্লাহ পাক বলছেন ফি উনুকি, মানুষের দেহের ভেতরে যে গলা আছে, গলার ভেতরে যে কণ্ঠ নালী আছে, ওই কণ্ঠ নালীর ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন সব সংরক্ষিত করে রেখেছেন। ওয়া নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এখানে থাকা ওই মেমোরি কার্ডটাকে কিয়ামতের দিন আল্লাহ পাক উন্মুক্ত কিতাব আকারে মানুষের হাতে দিয়ে দেবে। জীবনে যা করেছেন, সিনেমা কয়দিন দেখেছেন, গান বাজনা কত শুনেছেন, নামাজ কয় ওয়াক্ত পড়েছেন, কোরআনুল কারীম কতবার তেলাওয়াত করেছেন, কোরআনের মাহফিলে কতক্ষণ বসেছিলেন, এমন কোনো কথা নাই যা আপনার দেওয়া ওই আমলনামার ভেতরে লিপিবদ্ধ থাকবে না। সব কিছু যিনি লিপিবদ্ধ করে কিয়ামতের দিন আপনাকে দেখাবেন তিনি কে। আর এগুলোকে রেকর্ড করার জন্য আল্লাহ আমাদের পেছনে দুইজন প্রহরী, দুইজন ফেরেশতা দুই কাঁধে নিযুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এর উপরে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করার মানে কি? এর উপরে বিশ্বাস করার মানে ঈমান তো ঠিকই আছে, এর উপরে বিশ্বাস করার মানে দুইজন ফেরেশতা আমার ডানে একজন বামে একজন বসে আছে। সিনেমা দেখতে গেলে আমার মনে রাখতে হবে বাম কাদের ফেরেশতা লিপিবদ্ধ করে ফেলছে, সুতরাং আমাকে সিনেমা দেখা যাবে না। তাইলে বুঝতে হবে আপনি ফেরেশতার উপর ঈমান আনছেন। কথা বুঝতে পেরেছেন? সুতরাং আমার বন্ধুগণ, তাইলে ঈমানের দ্বিতীয় নাম্বার শর্ত হলো আল্লাহর ফেরেশতার উপর ঈমান আনয়ন করা লাগবে, বিশ্বাস করা লাগবে। 3 নাম্বার, আল্লাহ নবী বলছেন ওয়া কুতুবিহি, আল্লাহ পাক যত কিতাব নাজিল করেছেন কোরআন ছাড়া আরো 103টা, কোরআন সহ টোটাল কিতাব সংখ্যা হলো 104টা। বড় কিতাব হলো 4টা, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। এই ছাড়া আরো 100টা সহিফা, টোটাল 104টা কিতাব যিনি নাজিল করেছেন তিনি কে? এই সব কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে, এর উপরই বিশ্বাস করতে হবে। কোরআনুল কারীমের সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিমের ওই বা থেকে শুরু করে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত গোটা কোরআনুল কারীম বিশ্বাস করার নাম ঈমান। কথা বুঝতে পেরেছেন? খালি যেটা নিজের পক্ষে সেটা মানবেন, যেটা বিপক্ষে ওইটা মানবেন না, তা হবে না। আমাদের দেশের এক শ্রেণীর মুসলমান আছে কোরআনের কিন্তু সব মানে না। আপনারা বলবেন হুজুর এটা আবার কেমন কথা? এখন আমি আপনাদেরকে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন আমাদের জাতির পিতা কে? সবাই বলে না কে? সামনে যারা বললো মনে হয় তাদের ইব্রাহিম আলাইহিস সালাম, অন্যদের মনে হয় অন্য কেউ। না, এই দেশে তো বিগত 16 বছর না, স্বাধীনতার এই 53 বছর এই এক শ্রেণীর লোকেরা স্লোগান দিচ্ছে জাতির পিতা ইব্রাহিম না। কি নাম? বঙ্গবন্ধু শেখ মুজিবুর। নাউজুবিল্লাহ পড়েন। এটা কি কোরআনের কথা না তাদের কথা? এবার কোরআনে আল্লাহ কি বলেছেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের শেষের দিকে বলেছেন মিল্লাতা আবিকুম
إبراهيم هو سماكم المسلمين আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইব্রাহিম সাধারণ কোন নবী নন মিল্লাত আবিকুম ইব্রাহিম ইব্রাহিম হলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন কারণ তিনি মুসলমানদের নাম রেখেছেন সুবহানাল্লাহ কোন তাহলে জাতির পিতা এখনো কয় না সবাই একসাথে বলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা যারা মানে না অন্যদের নামে স্লোগান দেয় তাদের ঈমান আছে কথা বলেন ঈমান আছে এখন আপনিও তো নামাজ পড়েন ওরাও আপনার সঙ্গে নামাজ পড়ে ওরাও মসজিদে আসে ওরাও তাহাজ্জুদ পড়ে ওরাও মাথায় টুপি দেয় মুখে দাড়ি রাখে গায়ে পাঞ্জাবি পরে মাথায় টুপি দেওয়া মুখে দাড়ি রাখা পাঞ্জাবির নাম ঈমান নয় অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস করা আল্লাহর দেয়া প্রত্যেকটা শর্ত মেনে নেওয়ার নাম ঈমান ঠিক কিনা গায়ে পাঞ্জাবি আব্দুল্লাহ ইবনে উবাইরও ছিল ওর নাম আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার মুনাফিকের নেতা এই জাতের মুনাফিক আমাদের দেশে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই তাইলে কোরআনের সব যে মানে না এইরকম কিছু মুসলমান আমাদের দেশে আছে না নাই তাদেরকে বলবো সময় থাকতে তাওবা করে কোরআনের পক্ষে ফিরে আসো ফিরে আসতে না পারলে নামাজ রোজা করে লাভ হবে না কারণ তুমি আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছো ঠিক কিনা সুতরাং আমার বন্ধুগণ কিতাবের উপরে বিশ্বাস করার নাম ঈমান 4 নাম্বার আল্লাহ নবী বলছেন ওয়া রাসূলিহি 4 নাম্বার ঈমানদার বলে পরিচয় দিতে হলে আপনাকে বিশ্বাস করতে হবে সব নবীর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এই কথার উপর ঈমান আনয়ন করতে হবে 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির পরকালের উপর বিশ্বাস করতে হবে 6 নাম্বার ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত 6 নাম্বার ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা জীবনে ভালো আর মন্দ আপনার জীবনে যা সংঘটিত হয় সব আপনার তাকদীর ভাগ্যের লিখন আপনার জন্য নির্দিষ্ট ভাগ্য দিয়া তাকদীর দিয়া যিনি আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছেন তিনি কে সবাইকে আল্লাহ পাক নির্ধারিত একটা তাকদীর দিয়েছেন ভাগ্য দিয়েছেন আমার বন্ধুগণ এই ভাগ্য যার ভালো তার গোটা জীবনই ভালো ঠিক কি না ভাগ্য ভালো ছিল হযরত বেলালের হযরত বেলাল কালো হওয়ার পরেও রাসূলুল্লাহর খুব কাছাকাছি থেকেছেন খালি কাছাকাছিই থাকেন নাই মসজিদে নববী এবং মসজিদে হারামের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন সুবহানাল্লাহ ভাগ্য খারাপ আবু জাহেল আবু লাহাব উতবা সাইবাদের রাসূলুল্লাহর আপন চাচা যিনি রাসূলুল্লাহর লালন পালন করেছেন ভাগ্য খারাপ হয়েছে সে আবু তালেবের নবী কত বুঝালেন চাচা একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ চাচা একবার কালেমাটা পড়েন চাচা আবু তালেব বলছে মুহাম্মদ তুমি মনে করছো কি তুমি নবী আমি জানি তবে আমি এই কালেমা পড়ে কাপুরুষ হয়ে মরতে পারবো না নাউজুবিল্লাহ কোন কালেমাটা যদি পড়তো কাপুরুষ হয়ে মরতো না ইমানদার হয়ে মরতো কপালে ঈমান নাই তার মানে খালি হুজুরের সাথে চললেই যে আপনি জান্নাতে চলে যাবেন তা নয় রাসূলুল্লাহর লালন পালন করার পরেও আবু তালেবের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন আমার চাচা যেহেতু আমাকে লালন পালন করেছে এই জন্য আল্লাহ পাক তাকে সবচাইতে ক্ষুদ্র শাস্তিটা দেবেন ছোট্ট শাস্তি সেটা কি রাসূলুল্লাহ বলেছেন জাহান্নামের এক জোড়া জুতা তাকে পরিধান করিয়ে দেওয়া হবে ওই জুতাটা এত উত্তপ্ত গরম হবে পায়ের তালুতে লাগার সঙ্গে সঙ্গে ভাতের মাড়ের ন্যায় মাথার মগজগুলো টকবক টকবক করবে তখন আমার চাচা মনে করবে জাহান্নামের সবচাইতে বড় শাস্তি মনে হয় আল্লাহ আমাকে দিচ্ছে সুতরাং আমার বন্ধুগণ নবী বলছেন এটা সবচাইতে ছোট শাস্তি এবার বড়টা কেমন হবে সুতরাং আমার বন্ধুগণ ভাগ্য যিনি আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন তিনি কে আরো জোরে বলেন কে তবে এই ভাগ্যের পরিবর্তন হয় ভাগ্যের পরিবর্তন হবে রাসূলুল্লাহ বলেছেন দোয়ার মাধ্যমে রাসূলুল্লাহ বলছেন লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ নবীজি বলছেন তোমার ভিসা লাগে না পাসপোর্ট বানাইছো অনেক দিন হলো জমা দিয়েছো পাসপোর্টে ভিসা লাগে না
পড়ালেখা শেষ করছো, চাকরি হয় না, ব্যবসায় উন্নতি হয় না, ঘরে তোমার শান্তি নাই, বউতে শান্তি নাই, খাবারে শান্তি নাই, থাকাতে শান্তি নাই, খালি অশান্তি ভোগ করছো, কষ্টে জীবন যাপন করছো। রাসূল বলছেন দোয়া করো, আল্লাহ তোমার ভাগ্য পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? এখন ভাগ্য পরিবর্তন করার জন্য আপনারা কে যান, কোথায় যান? কেউ চলে যায়, ছেলে হয় না দেখে মাজারে যায়, আছে না নাই? এখন কোন তো ভাগ্যের পরিবর্তন মাজারে যিনি শুয়ে আছেন তিনি করবেন না আল্লাহ করবেন? তো আপনি সেখানে গিয়ে তো ভাগ্যের পরিবর্তন কি করবেন? আপনি তো ঈমান হারাই হয়ে গেছেন। চাইবো কার কাছে? আরো জোরে বলেন। তাহলে তাকদীরের উপর বিশ্বাস করতে হবে, এটা হলো 6 নাম্বার শর্ত। 7 নাম্বার, নিজেকে মুমিন বলে পরিচয় দেওয়ার জন্য 7 নাম্বার যার উপরে বিশ্বাস করতে হবে, রাসূলুল্লাহ বলছেন ওয়াল বা'সি বা'দাল মাউত। এই পৃথিবীতে আমরা কেউই থাকতে আসিনি, এই পৃথিবীতে আমরা একদিন সবাই এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব। এরপরে আমরা যখন মরে যাব, মরার পরে পুনরায় যিনি আমাদেরকে জিন্দা করবেন তিনি কে? এর উপরে বিশ্বাস করতেই হবে। আপনি মনে করতেছেন আমি মরে যাব, মাটির সঙ্গে মিশে যাব, কে আমারে জিন্দা করবে, কেমনে করবে? অথচ আমার বন্ধুগণ, মানুষ যখন মরে, মৃত মানুষের কবরের পাশে দাঁড়ায়া সব মানুষই বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়েন না আপনারা? মানুষ পড়লে কবরে মাটি দেওয়ার সময় এটা পড়েন। আমার বন্ধুগণ, মাটি দেওয়ার সময় পড়তেছেন যেটা, ওইটাই ঈমানের 7 নাম্বার শর্ত। জানেন না বলেই পরিবর্তন নাই। মাটি দেওয়ার সময় আপনি বলেন মিনহা খালাকনাকুম, মাটি হাতে নিয়া এই দোয়া পড়লেন মিনহা খালাকনাকুম, এই কথা বলে মাটিটা কবরে ছেড়ে দেন। আমার বন্ধুগণ, এর অর্থ জানেন না? আল্লাহ পাক বলছেন আমার বান্দারে আমি তোরে সৃষ্টি করেছি এই মাটি থেকে। সুবহানাল্লাহ। মাটি হাতে নিয়া বললেন মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমাকে সৃষ্টি করা হয়েছে। এই কথা বলে মাটিটা কবরে ছেড়ে দিলেন। তার মানে এবার কবরে মৃত মানুষটারে বললেন আল্লাহর বান্দারে এই মাটি থেকে আল্লাহ পাক আমারও সৃষ্টি করেছেন, তোমারও সৃষ্টি করেছেন। আবার মাটি হাতে নিয়ে পড়লেন ওয়া ফিহা নুঈদুকুম, যার অর্থ হলো আমি একদিন মরে যাব, মরার পরে মাটির সঙ্গে আবার মিশে যাব। মাটি হাতে নিয়ে এই কথা বললেন, বলে মাটিটা কবরে ছেড়ে দিলেন। তার মানে মৃত মানুষটারে বললেন আল্লাহর বান্দারে আজ তুমি মরে গিয়েছো, তোমাকে মাটি দিয়া কবরে রেখে যাচ্ছি, এই মাটিতে তুমি এইভাবে অক্ষত থাকবা না, একদিন তুমি এই মাটির সঙ্গে মিশে যাবে, আমিও মিশে যাব। আমার আগে তুমি গিয়েছ, তোমার পরে আমি আসতেছি। এই কথা বলে আবার মাটিটা হাতে নিলেন। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তৃতীয়বার মাটি হাতে নিয়ে বললেন আমি একদিন এই মাটির সঙ্গে মিশে যাব, আবার এই মাটি থেকে পুনরায় আমাকে আপনাকে যিনি জিন্দা করবেন তিনি কে? মৃত মানুষটাকে লক্ষ্য করে বলতেছেন আল্লাহর বান্দারে এই মাটি থেকে আল্লাহ আমারে সৃষ্টি করছে, তোমারেও সৃষ্টি করছে। এই মাটিতে তুমি আমার আগে গিয়েছো, আমি তোমার পরে যাব। এই মাটিতে তুমিও মিশে যাবা, আমিও মিশে যাব। এই মাটি থেকে পুনরায় আল্লাহ আমাকেও জিন্দা করবেন আর তোমাকেও জিন্দা করবেন। আল্লাহ পারবে কি পারবে না? জোরে বলেন পারবে কি পারবে না? এর উপরে বিশ্বাস করার নাম ঈমান। কথা কি আমার বুঝতে পেরেছেন? তাহলে ঈমান কাকে বলে এটা আপনারা ক্লিয়ার? ঈমান কাকে বলে এটা কি ক্লিয়ার? এবার ঈমান আনার পরে আপনাকে ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, খালি ভয় করলে হবে না, ভয় করার মতো করো। তার মানে আমার বন্ধুগণ আল্লাহরে কেমনে ভয় করবেন উদাহরণ দিলে আপনারা বুঝতে সহজ হবে। প্রিয় বন্ধুগণ, এই দেশে চোর ভয় পায়
ঘরের মালিককে, ঠিক না? চোর যখন চুরি করতে যখন ঢুকে, চুরি করতে গিয়া সেও তখন আল্লাহরে ডাকে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আমি যে চুরি করতে ঢুকছি আল্লাহ তুমি দেখতেছো। ঘরের মালিক যদিও না দেখে, কোনোভাবে যদি টের পায়, আল্লাহ আমার কিন্তু জীবন শেষ। চুরি করার সময় ও বিসমিল্লাহ পড়ে শুরু করে দেয়, ঠিক না? কারণ ও জানে বিসমিল্লাহ বরকত। কিন্তু আমার বন্ধুগণ, চোরে ভয় পায় মালিককে, ঘরের মালিককে ভয় পায়। ডাকাত ডাকাত ভয় পায় জনগণকে। ডাকাত যখন ডাকাতি করতে আসে, আসার সময় কি খালি হাতে আসে? একজন দুইজন আসে, দল বেঁধে আসে। ওদের কাছে রিভলভার আছে, পিস্তল থাকে, ওদের কাছে অস্ত্র থাকে। কারণ তারা জানে ওরা যে ডাকাতি করতে আসছে, সাধারণত এলাকার জনগণ যদি টের পায়, চতুর্দিক থেকে তাদেরকে ঘেরাও করবে, আর ঘেরাও করে এমন পিটুনি দেবে যারাই পাবে বাঁশ ডলা দিয়া জায়গায় শেষ করবে, ঠিক না? এই জন্য ভয়ে তারা অস্ত্র শস্ত্র নিয়ে আসে। সামনে কেউ যদি আইসা বাধা দিতে যায়, ও গুলি করে খুলি উড়াই দিবে, ঠিক না? তাহলে ডাকাতের মনে ভয় জনগণে। সন্ত্রাস ভয় পায় পুলিশকে। সন্ত্রাস কারে ভয় পায়? রাস্তা দিয়ে পুলিশ যাচ্ছে, ও তো সন্ত্রাসী, ও তো চাঁদাবাজ, ও তো মানুষ হত্যা করেছে, ও তো গাজার আসরে থাকে, ইয়াবার আসরে থাকে, মদের আসরে থাকে। পুলিশ দেখা ও দিছে দৌড়। আসলে পুলিশ কিন্তু তারে ধরতে আসে নাই, পুলিশ আসছে অন্য কোনো কামে। এখন ও যখন দৌড় দিল, পুলিশ কয় কিরে এই দৌড়াই কেন? নিশ্চয়ই কোনো সমস্যা আছে, এর ভেতরে কোনো অসুবিধা আছে। পুলিশও তার পেছনে দৌড়ায়, তারে ধরে। দৌড়াইলি কেন? স্যার ভুল হয়ে গেছে। না, ভুল হয় নাই তোর, কোনো একখান কাম করছিস, কি আছে তাড়াতাড়ি বের কর। চেক করে দেখা গেল যে তার জামার ভেতরে যে প্যান্ট পরেছে তার ভেতরে ইয়াবা পাওয়া গেছে, ঠিক না? তার মানে চোরের মনে পুলিশ পুলিশ, এরকম একখান কথা আছে না? ওই সন্ত্রাসী পুলিশ দেখলে পালায়। আমার বন্ধুগণ, সন্তান, বাড়িতে আপনাদের সন্তান আছে না? সন্তান ভয় পায় মা বাবাকে, বিশেষ করে বাপকে বেশি ভয় পায়। ছেলে আজকে যায় নাই স্কুলে, স্কুলে যায় নাই, এই খবর তার বাপের কানে আসছে। বাপ জানে ছেলে স্কুলে গেছে, কিন্তু আসলে সেই স্কুল ফাঁকি দিয়া বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছে, খেলার মাঠে ছিল, স্কুলে যায় নাই। এখন হঠাৎ করে স্কুলের শিক্ষকের সাথে বাবার দেখা। এখন স্যার তার বাপেরে দেখা বলতেছে, ঘটনা কি, আপনার ছেলে আব্দুল্লাহ আজকে স্কুলে এলো না যে? তখন বাপ বলতেছে, কি কও, ছেলে আমার স্কুলে যায় নাই? না, আপনার ছেলে তো আজকে স্কুলে আসে না। আচ্ছা ঠিক আছে। বাড়িতে গিয়া বাপ বলতেছে, মাকে জিজ্ঞাসা করতেছে, ছেলের মাকে, এই তোর পোলা কই, খবর রাখিস, ছেলে কি আজকে স্কুলে গিয়েছে? কেন, ও তো স্কুলে গেছে তো ঠিকই, ও তো সকালবেলা যে 9টায় গেল, বিকেল 4টায় তো এলো। বাপ কয়, খবর রাখিস, আজকে হেড স্যারের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, স্যার বলছে ও স্কুলে যায় নাই। ছেলে দূর থেকে এই কথা শুনছে। বাপ বলতেছে, তোর ছেলে আজকে ঘরে আসুক, পিঠের চামড়া উঠায় ফেলবো। ছেলে এটা শুই না, আজকে আর ঘরে আসে না। সন্ধ্যা হয়ে গেছে, ঘরে আইলো না। তার মানে ছেলে এখন বাপের ভয়ে পালায় আছে। ও জানে ঘরে গেলেই পিটুনি খাওয়া লাগবে। গভীর রাত, রাত 12টা বেজে গেল, ওরে তো ঘরে আসতে হবে, ঘুমাতে হবে। এখন ঘরে ঢুকে না, বাপের ভয়ে কখন বাপ ঘুমাবে, সিস্টেম কইরা মারে কাবু কইরা ভেতরে ঢুকবে। মা তো ভিন্ন জিনিস, মায়ের কলিজা, মায়ের মন আল্লাহ এত নরম করেছেন, সন্তান হাজারো অপরাধ করে একবার মা বলে ডাক দিলে মায়ের সব ব্যথা মুছে যায়, ঠিক না? মা অপেক্ষায় আছে, আমার আব্দুল্লাহ কখন আসবে। আমার বন্ধুগণ, রাত যখন গভীর হয়ে গেল, বাপ চরম ঘুমে ঘুমায়া পড়ল। ছেলেটা দরজার কাছে এসে কি করে, মানে টোকা দেয় না, দরজাতে খোসা মারে, খোসা মারে। মার তো কাম সজাগ, মা অপেক্ষায় আছে, ছেলে কিন্তু আমার আসবে। আমার বন্ধুগণ, দরজার এই খোসার শব্দ শুনে মা বলে, কে, আব্দুল্লাহ নাকি? ছেলে কয়, হ্যাঁ মা, আমি আব্দুল্লাহ। মা কই, খবরদার কথা পুষ না,
আস্তে আস্তে দরজাটা খুলে দিয়া ছেলের বলে যে ভাত খাইছিস? ছেলে কয় কই পামো? কয় তোর জন্য খাবার রেডি রাখছি, টেবিলে খাবার আছে, তাড়াতাড়ি খাইয়া ঘুমায়া পড়, সকালবেলা তোর আব্বা উঠার আগে স্কুলে যাবি। ছেলে আজকে তাড়াতাড়ি খাইয়া ঘুমায়া গেছে, সকালবেলা বাপ উঠার আগে স্কুলে চলে গেছে। বাপ সকালবেলা উঠা মাকে জিজ্ঞাসা করতেছে, ছেলের মাকে, এই তোর পোলা কই? কই তুমি জানো না ও তো কখন স্কুলে চলে গেছে। তার মানে ছেলে আজকে মায়ের কথা শুনলো, সকালবেলা সবার আগে উঠে খাওয়া দাওয়া খেয়ে স্কুলে গেল। কার ভয়ে? বাপের ভয়। তার মানে ছেলে ভয় পায় বাবাকে, সন্ত্রাস ভয় পায় পুলিশকে, চোর ভয় পায় মালিককে, ডাকাত ভয় পায় জনগণকে। আল্লাহ বলছেন মুমিনেরা ভয় পাবে কাকে? আরো জোরে বলেন কাকে? আমার বন্ধুগণ, চোর মালিকের ভয়ে পালায়, ডাকাত জনগণের ভয়ে পালায়, সন্তান বাবার ভয়ে পালায়, সন্ত্রাস পুলিশের ভয়ে পালায়। কিন্তু আপনি আল্লাহর ভয়ে কোথায় পালাবেন? পালানোর কোন জায়গা আছে নাকি? তাম পৃথিবীর যেখানেই যান না কেন সব জায়গায় আল্লাহ আছে না নাই? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, পড়েন আল্লাহু আকবার। তিনি আরশে সমাসীন, তিনি আরশে আজিম থেকে তাম পৃথিবীতে যা হয় সবকিছু তিনি দেখেন। আল্লাহ পাক বলছেন তিনি হলেন হুয়াস সামিউল বাসির, তিনি হুয়াল লাতীফুল খাবীর, তিনি সব দেখেন, সব শোনেন, সব বিষয়ের খবরও আল্লাহর কাছে আছে না নাই? সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহর ভয়ে পালাবেন কোথায়? আল্লাহ পাক বলেন মুমিনেরা আল্লাহর ভয়ে পালিয়ে যায় না, বরং আল্লাহর ভয়ে মুমিনেরা আল্লাহর কাছে এসে আত্মসমর্পণ করে। সুবহানাল্লাহ। কোন আল্লাহকে যারা ভয় পায় তারা আল্লাহর কাছে এসে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ মানে তাওবা করে। কি করে? দীর্ঘদিন নামাজ পড়ে নাই, সিনেমা দেখেছে, গান বাজনা শুনেছে, অশ্লীলতা বেহায়াপনার সঙ্গে সারা জীবনটা কাটায় দিল। হঠাৎ তার একদিন মনে পড়ে গেল, আরে আমি তো অপরাধ করেছি, আমাকে মরে যেতে হবে, মরার পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কি নিয়ে দাঁড়াবো? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। তার মনে পড়ে গেল আমি যেই দিন মরে যাব, কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে দাঁড়াবো, জীবনে ভালো আর মন্দ, ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র, ছোট্ট থেকে অতি ছোট্ট, জীবনে ভালো আর মন্দ যা করেছি সব তো আমার আল্লাহ আমার সামনে দেখাবেন। ওই দিন আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, কিভাবে নিজের আত্মরক্ষা করব, এই কথা যখনই মনে পড়ে যায়, আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে আল্লাহর কাছে এসে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দেয়। ঠিক কিনা? এর নাম আল্লাহর ভয়। এর নাম কার ভয়? আল্লাহর ভয় তারাই করে যারা আল্লাহকে ভয় করে। ওরা সিনেমা দেখে না, কারণ সে যখন সিনেমা দেখতে যায় তখন তার মনে পড়ে যে আল্লাহ আমাকে দেখছেন। সেই গান শোনা, যখন সেই গান শুনতে যায় তখন তার মনে পড়ে যায় আল্লাহ আমাকে দেখছেন। যারা আল্লাহকে ভয় করে, আজান হয়ে যায় তখন সেই চিন্তায় পড়ে যায় আমার আল্লাহ আমাকে দেখছেন, আমি যদি নামাজ না পড়ি কি জবাব দেব। সুতরাং সে যদি সিনেমার দিকেও যায় সেখান থেকে ফিরে আসে, ওই দিকে যাওয়া যাবে না, কারণ আল্লাহ আমাকে দেখছেন। এই কথা বলে আল্লাহর ভয়ে মুমিনেরা আল্লাহর কাছে ফিরে আসে। তাহলে আল্লাহর ভয় করতে রাজি আছেন? কত কেন রাজি আছেন? তাহলে আল্লাহর ভয় করলে কি সিনেমা দেখা যাবে? নামাজ ছেড়ে দেওয়া যাবে? গান বাজনা শোনা যাবে? অশ্লীলতা বেহায়াপনায় যাওয়া যাবে? আল্লাহর ভয় করা মানে নামাজ পড়তে হবে, কোরআন মানতে হবে, কোরআন দিয়ে জীবন ঘুরতে হবে, হালালকে গ্রহণ করতে হবে, হারামকে বর্জন করতে হবে, সিনেমা দেখা বন্ধ করতে হবে, গান বাজনা শোনা বন্ধ করতে হবে। এখন যেমন এখানে এসে কোরআনের আলোচনা শুনলেন, আজান হলে মসজিদে গিয়া নামাজের জামাতে শামিল হতে হবে। যদি হতে পারেন বুঝতে হবে আল্লাহকে ভয় পেয়েছেন। কথা বুঝতে পেরেছেন? আর আল্লাহকে যারা ভয় পায় না তারা মুসলমান হতে পারে। আল্লাহ পাক এই আয়াতের শুরুতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা। এরপরে বললেন ইত্তাকুল্লাহ, কাকে ভয় করবেন? হাক্কা তুকাতিহি, যেমনই ভয় করার দরকার তেমনই ভয় করতে হবে। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা
ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। নামাজ পড়ে না, উনি কয় আমি মুসলমান। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলছেন না, ইমানদারেরা, মুমিনেরা, 7টা বিষয় বিশ্বাস যারা করেছেন তারা ইমানদার। এবার আল্লাহ পাক বললেন, ইমানদারেরা খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে বোঝা যায় ইমানদার, মুমিন আর মুসলমান দুইটা এক জিনিস নয়, দুইটা আলাদা জিনিস। দুইটা কি? তার মানে আগে যারা কালেমা পড়লেন, কালেমার উপরে বিশ্বাস করলেন, তারা হলেন মুমিন। এবার আল্লাহকে ভয় করে যদি জীবন যাপন করেন, হারামকে হারাম জেনে বর্জন করলেন, হালালকে হারাম মেনে, হালালকে হালাল জেনে গ্রহণ করলেন, নামাজ পড়লেন, গান বাজনা ছেড়ে দিলেন, সিনেমা দেখা বন্ধ করলেন, সুদ খাওয়া বন্ধ করলেন, ঘুষ খাওয়া বন্ধ করলেন, এক কথায় অশ্লীলতা ছেড়ে দিয়া আল্লাহর কাছে আত্মসমর্পণ করে গোটা জীবন যারা আল্লাহর দেখানো আর রাসূলুল্লাহর পদ্ধতিতে পরিচালনা করে, তাদের কি কোরআনের ভাষায় বলা হয় মুসলমান। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পড়েন আল্লাহু আকবার। না, আপনারা আবার জমে গেছেন, থেমে গেছেন, চিল্লায় এখন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী তোমাদের জন্য যা নিয়ে আসছে তা মেনে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা করতে নিষেধ করছে তা থেকে বিরত থাকো। নবী যা নিয়ে আনছে তা যদি মানতে পারেন, যা করতে নিষেধ করেছেন তা যদি ছাড়তে পারেন, এক কথায় আল্লাহ এবং তার রাসূলের দেখানো তরিকা মোতাবেক জীবন পরিচালনা করে যারা মুসলমান হয়, তারা মুসলমান হয়ে মরবে যারা, পরকালে চিন্তা লাগবে না তাদের। কারণ মুসলমান যারা হবে তারা ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, মুমিনেরা মৃত্যুর আগে মুসলমান হয়ে যাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো, নিষেধ করেছেন কে? তাইলে এবার আমাদেরকে মুসলমান হইতে হবে। আমরা সবাই মুমিন। মুসলমান হওয়ার জন্য প্রথমে ঈমান শর্ত, ঈমানের পরে মুসলমান হওয়ার জন্য মাঝখানে যেটা লাগবে সেটা আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে না থাকলে তো আপনি নামাজ পড়বেন না। কারণ আল্লাহর ভয় যারা করে তারাই নামাজ পড়ে, ঠিক কিনা? আল্লাহরে যারা ভয় পায় তারা সুদ খায় না, আল্লাহরে যারা ভয় পায় তারা সিনেমা দেখে না, আল্লাহকে যারা ভয় পায় তারা অশ্লীল কর্মকাণ্ডে যায় না, কারণ তারা জানে আল্লাহ তাদেরকে দেখছেন। সুতরাং এই জন্য সেই নামাজ আদায় করে, কোরআন পড়ে, হালাল হারাম মেনে জীবন যাপন করে। এই কাজগুলো কেউ যদি করেন, আপনি মুসলমান হবেন। মুসলমান হয়ে মরলেই পরকালে নাজাত পাবেন। সুতরাং আমরা মুসলমান হয়ে মরতে রাজি আছি তো? সবাই বলেন, মরতে রাজি আছি তো? তাহলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ, আমাদেরকে অন্তরের ভেতরে তোমার ভয় জাগ্রত করে দাও। আল্লাহ, আমাদেরকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।